সোহানা সাবা কি ডিবি কাস্টাডি, সোহানা সাবা এজ, সোহানা সাবা হাইট, সোহানা সাবা হট পিক। আমি আসলে সবসময় এক্সপেক্ট করি যে এটা 1 নম্বরে আসবে, কিন্তু কখনো এটা হয় না। সোহানা সাবা হাজব্যান্ড নেম, আজকে গ্ল্যামার্সের পক্ষ থেকে আমাকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গুগলে সোহানা সাবা নামে কি কি সার্চ করা হয়। চলুন দেখে নিই। সোহানা সাবা এজ, আমাকে কি উত্তর দিতে হবে? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, সবাই গুগল করতে থাকুক। সোহানা সাবা হাইট, এটা উত্তর দেওয়া যায় 5 ফিট 5 ইঞ্চ। সোহানা সাবা কি ডিবি কাস্টাডি, এটা একটা ইনসিডেন্ট লাইফের। আমি মনে করি যে সব কিছুই জীবনের শিক্ষা, এটাও আমার জীবনের এই জার্নিতে একটা চমৎকার শিক্ষা ছিল। সো এটাও সবাই গুগল সার্চ করতে থাকুক, কখনো হয়তো বই আকারেই আমি বলবো সবাইকে এই গল্পটা। সোহানা সাবা নাটক, আমি খুবই ভাগ্যবান, যদিও আমি খুবই সবসময় প্রথম থেকে আমি কাজের ব্যাপারে খুব সিলেক্টিভ, কিন্তু চমৎকার চমৎকার সব কাজ করেছি। কিন্তু মেবি মিউজিক ক্লেইমের জন্য, কারণ আমরা যখন কাজ অনেক বেশি করা শুরু করেছিলাম ওই সময়টাতে, মিউজিক মানে আমরা আনলিমিটেড যে কোনো জায়গা থেকে সব ডিরেক্টররা মিউজিক নিত, তো সেগুলোর ক্লেইমের জন্য বোধহয় খুব বেশি ইউটিউবে পাওয়া যায় না। তবে ইয়েস, এখনও অনেক আছে, তারপরও চমৎকার সব নাটক আমার আছে। সোহানা সাবা হট পিক, আমি আসলে সবসময় এক্সপেক্ট করি যে এটা 1 নম্বরে আসবে, কিন্তু কখনো এটা হয় না। আমি চমৎকার আমার ছবি আছে, সেটাকে হট বলা যায় কিনা আমি জানি না। আমি মনে করি যে সেগুলো ক্লাসিক, সুন্দর, আর্টিস্টিক। সোহানা সাবা ফিল্ম, আমার চমৎকার কিছু সিনেমা দিয়েই আসলে আমার শুরু। আমি মনে করি যে একেবারে রাজার মতো শুরু হয়েছে আমার ক্যারিয়ারটা। প্রথম সিনেমা আয়না, তারপরে খেলাঘর, মুর্শিদুল ইসলামের চমৎকার একটা গল্প, চন্দ্রগ্রহণ, খেলাঘর, বৃহন্নলা, ষড়রিপুর মতো চমৎকার চমৎকার সব সিনেমায় চমৎকার সব ক্যারেক্টার প্লে করেছি। এবং আমি খুব লাকি যে প্রথম সিনেমা থেকে এই পর্যন্ত আমি যে কয়টা কাজ করেছি সেগুলোতে কিন্তু আমি প্রোটাগনিস্ট, মানে আমি মেইন ক্যারেক্টার, আমাকে ঘিরে পুরো গল্পটা এগিয়ে গেছে, তো আমি খুব লাকি। তারপরে হচ্ছে সোহানা সাবা চাইল্ড, আমার একটা চমৎকার সন্তান আছে। আমার ছেলের এটা তার একটা অভিযোগ, আমি ঠিক করেছি যে এবার ওর বার্থডেতে এটা গিফট করব। সেটা হচ্ছে উইকিপিডিয়াতে কেন আমার ছেলের নাম নাই, আমার ছেলের ডিটেলস নেই, এটা আমার ছেলের প্রশ্ন আমাকে। সো সেটা নিয়ে আমি এবার কাজ করব। আমার ছেলের নাম হচ্ছে শুদ্ধ স্বরবর্ণ। ও এবার 11 হবে এই অক্টোবরে 2025-এ, ওর 11 বছর হবে। এবং আমি খুবই প্রাউড মাদার, কারণ আমার ছেলে মানুষ হিসাবে একটা চমৎকার মানুষ হয়ে বড় হচ্ছে। সোহানা সাবা ফ্যামিলি, আমার ফ্যামিলি হচ্ছে আমরা 1 ভাই 1 বোন, বাবা মা, আমার ছেলে, এবং আমার একজন প্রিয় মানুষ আছেন যিনি আমার পার্টনার, যার সম্পর্কে আসলে আমি খুব বেশি জানাতে চাই না, কারণ আমার কাছে মনে হয় যে মানুষ যত কম জানবে ততই ভালো। তো একজন প্রিয়তম মানুষ আছে, তো এবং আমার পুরো ফ্যামিলি আমরা সবাই একসাথেই আছি। সোহানা সাবা হাজব্যান্ড নেম, আচ্ছা এইটা আপনারা সার্চ করেই জেনে নেবেন, এটা নিয়ে কিছু বলার নেই। তারপরেরটাতে চলে যাই। সোহানা সাবা অ্যাওয়ার্ডস, আমার অ্যাওয়ার্ডের সংখ্যা খুব কম, কিন্তু আছে। ইন্টারন্যাশনাল বেশ কয়েকটা অ্যাওয়ার্ড পেয়েছি আমি অভিনয়ের জন্য। আমি খুবই লাকি, আমার সিনেমাগুলো সব ফেস্টিভ্যালে গেছে এবং আমি ইন্টারন্যাশনাল রিকগনাইজড সবসময় হয়েছি। তো দেশেও আমি উল্লেখযোগ্য কিছু অ্যাওয়ার্ড পেয়েছি, এমন না যে অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিছু অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমি বেশি পেয়েছি। এই তো শেষ।